গ্রামে গ্রামে ঘুরে ছোট বড় সবার দোরগোড়ায় বই পৌঁছে দিতেন পলান সরকার। সেই পলান সরকার আর বই বিলি করবেন না। শুক্রবার দুপুরে ৯৮ বছর বয়সে রাজশাহীর বাঘায় নিজ বাড়িতে মারা যান ২১শে পদকপ্রাপ্ত এই আলোর ফেরিওয়ালা। আর তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গুণগ্রাহীদের মধ্যে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজী শাহেদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পলান সরকার গ্রামে গ্রামে ঘুরে ছোট বড় সবার কাছে পৌঁছে দিতেন বই। রাজশাহী অঞ্চলে তিনি গড়ে তুলেছেন বই পড়ার অভিনব আন্দোলন। টানা ৩০ বছরেরও বেশি সময় পালন সরকার এভাবেই বই পড়ার আন্দোলন গড়ে তুললেও আর যাবেন না পাঠকের দুয়ারে দুয়ারে। শুক্রবার দুপুরে শতবর্ষের মাত্র ২ বছর আগে বার্ধক্যজনিত কারণে পৃথিবীর মায়া ছাড়েন তিনি। তার মৃত্যুর খবরে শোক নেমে আসে অসংখ্য গুণগ্রাহীর মাঝে। ডাক্তার আসার পরে গ্যাস ইনজেকশন দিলেন, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আর সেই কুলাতে পারলেন না। ১২টা ২০ মিনিটে আব্বা ছেড়ে গেলেন আমাদের মাঝে। আমাদের সকলকে দুঃখের সাগরে বাড়িতে চলে গেলেন আমাদের এই পরবারে। আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। আমরা আসলে খুবই মর্মাহত। তার মতন মানুষ আমরা এই অঞ্চলে হারালাম, আমরা অভিভাবক হারালাম, আমরা শিক্ষিত মানুষ যারা আজকে তার যে বই পড়ার প্রেরণার উৎস যে তিনি দেখিয়েছেন, সেটা খুব বড় সুন্দর জিনিস। তার শ্রদ্ধার ভরে আমরা স্মরণ করি। পলান সরকারের বই পড়ার আন্দোলনের স্বীকৃতি স্বরূপ সরকার তাকে ২০১১ সালে ২১শে পদকে ভূষিত করেন। ২০১৪ সালে ইম্প্যাক্ট জার্নালিজম ডেতে সারা বিশ্বে ৪০টি প্রধান দৈনিকে তার পড়ার আন্দোলনের খবর ছাপা হয়। পলান সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বাঘায় হারুনুর রশিদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ২১শে পদকপ্রাপ্ত এই আলোর ফেরিওয়ালাকে।